পশুর ফার্স্ট এড চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে যে ভিডিওটা সেটা একটু অন্য রকমের ভিডিও হতে চলেছে। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো একটা অসুস্থ কুকুর, এই যে কুকুরটি কেমন করে অসুস্থ হয়েছিল, কি হয়েছিল ইতিবৃত্তান্ত এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে এবং কি কি করা হয়েছে সমস্ত কিছুই। এবং এই যে মালিক কি বলছে আপনারা শুনুন সমস্ত কথাগুলা মন দিয়ে। তো চলুন শুরু আমরা। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটিতে নতুন এবং যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ যে এই রকমের ভিডিও দেখতে হলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাকেও প্রেস করবেন। তোকে জিজ্ঞাসা করবো কিছু কোশ্চিন। একদম ধরলে হবে, ও যা চিজ। না না, পায়খানা কোনো সমস্যা নেই, পাতলা নাই তো। খালি খালি একটা ইঞ্জেকশন খালি। ওই যে পায়খানা করছে, ঠিকই আছে তো? কোনটা? হ্যাঁ, পায়খানা তো ঠিক, পায়খানা তো ঠিকই আছে রে। না, ওই পায়খানার একটা ইঞ্জেকশন দিবি। না, পায়খানা ইঞ্জেকশন না, ওকে খালি একটা রুচির ইঞ্জেকশন দেবো। চল যা। কি কি হয়ে যাচ্ছে সব বলবি? হ্যাঁ, না না বল। না না, এবার থেকে কুকুরটাকে খুলে না, কুকুরটা কোলার নি খুলে নিয়ে। আচ্ছা, কি কি হয়েছিল কুকুরের? প্রথমে কি হয়েছিল বলেন? ওটা প্রথমে পাতলা পায়খানা করছিল, বমি করছিল, হ্যাঁ, খাওয়া দাওয়া বন্ধ। হুম। তখন আর কি এখন এখন কেমন আছে? এখন ভালো আছে। কয়দিন ট্রিটমেন্ট হয়েছে? 3 দিন, আজকে শুধু 4 দিন হবে। 4 দিন হবে না? এখন লক্ষণ ঠিক আছে? হ্যাঁ, লক্ষণ ঠিক আছে একদম। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া সবই ঠিক করতেছে। খাওয়া দাওয়া সব ঠিকঠাকই করছে না? আর এমনি হাঁটা চলা সব ঠিক আছে? হ্যাঁ, সবই ঠিক। ট্রিটমেন্ট কি কি করা এরকম হয়েছিল? মানে ইঞ্জেকশন আর কি করা হয়েছে? ইঞ্জেকশন, স্যালাইন। হ্যাঁ, স্যালাইন, ইঞ্জেকশন সব। এখন লক্ষণ ভালো না? আর এমনি খাওয়া দাওয়া তো এখন ঠিকঠাকই আছে। এমনি কি কি খাওয়ান কুকুরটাকে? কুকুরটাকে মাছ, মাংস, ভাত, আবার ডাবের জল, আবার স্যুপ, কত কি করে খাওয়ানো হয় না? মানে বাড়ির একটা খুব একটা আদরের জিনিস তো নাকি এটা? খুব আদরের। যখন অসুস্থ হয়ে গেছিল সবার মনে একটা টেনশন ছিল নাকি? হ্যাঁ, আমি তো কান্নাকাটি করে ফেলছি। হ্যাঁ বাবা। আর এখন কেমন, এখন লাগছে কেমন? এই যে ভালো হয়েছে, খুব ভালো। তাহলে তাহলে ট্রিটমেন্ট কদিন হয়েছে টোটাল? আজকে শুধু 4 দিন হবে। আর এমনি খাওয়া দাওয়া বা হাঁটা চলা এমনি তো সব ঠিকঠাকই আছে? আর এমনি আগের মতোই চলে এসছে নাকি? আগের মতোই এখন আর মানে নর্মাল? তাহলে এখন তাহলে ভালো আছে তো? ঠিক আছে, ভালো করে রাখবেন কুকুরটাকে, যত্ন করে। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, এতক্ষণে যে কুকুর এবং কুকুরের যে মালিক, সে মালিকের কথা শুনলেন এবং আপনারাও দেখছেন যে কুকুরটি কেমন হয়, এই যে সুস্থ হয়ে হাঁটাচলা করছে এবং সে যে অসুস্থ সেটা কিন্তু কোনো মতেই বোঝা যাচ্ছে না। এবং কি সে কিন্তু এখন অনেকটাই সুস্থ এবং কি তার সঙ্গে যেটা আমরা লক্ষ্য করি, তার মনে যে একটা শক্তির বা এনার্জির যে একটা জোয়ার, সেটা কিন্তু প্রচুর পরিমাণে এসেছে এবং সে সুস্থ স্বাভাবিক হয়ে গেছে। তাকে দেখে কেউ বলতে পারবে না যে এটা 3-4 দিন ধরে অসুস্থ ছিল এবং মানে এর যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্ট কিন্তু নাই। তো আমাদের এখন যে আলোচ্য বিষয়টি, সেই আলোচ্য বিষয়টি হচ্ছে যে আমাদের এই কুকুরটি কি করে মানে অ্যাফেক্টেড হয়েছিল, কি করে আক্রান্ত হয়ে গেল। তো এর যে একটু ছোট্ট কাহিনী আছে। এই কুকুরের ভিডিও কিন্তু আপনাদের মানে আপনারা আগেও দেখেছেন আমার চ্যানেলে, এই কুকুরের ভিডিও হয়েছে। এটা একবার হয়েছিল অ্যাফেক্টেড, কিন্তু ঠিক হয়ে গেছিলো, কিন্তু তারপরে আবারও অ্যাফেক্টেড হয়েছে। তো আমরা কি করেছি, এই যে কুকুরটা, এই কুকুরটার কিন্তু মানে এটা সেকেন্ড টাইম পারবো অ্যাটাক। এটা কি হয়েছিল, এই কুকুরটা মানে অন্য যে একটা পারবো অ্যাটাক কুকুর ছিল সেখানে কি হয়েছিল, সেখানে এ যায় এবং কি গিয়ে কি হয়েছিল তার সঙ্গে খেলাধুলা করতো এবং কি ওর পারবো কিন্তু একে এফেক্ট অলরেডি করেছিল এবং কি ওই কুকুরটা প্রায় মারা গেছিল। তো
ওই কুকুর মারা গেছে কিন্তু একেও এফেক্ট করেছিল। পরিস্থিতি খুবই সংকীর্ণ থেকে সংকীর্ণতম হয়ে গেছিলো এবং আমাকে আবার যেতে হয় এবং আমি যাই, গিয়ে সমস্ত কিছু শুনি। শোনার পরে আমি মানে মালিক যে আছে তাকে বললাম যে, "দেখেন আপনারা যে কাজটা করলেন এটা খুবই খারাপ।" কেন যে একবার হয়েছিল এবং আমি বলেছিলাম যে, যেহেতু এটাতে বাড়িতে পোষেন বা বাড়িতে রাখেন, একে অন্য মানে পার্ভো এফেক্টেড যে ডগস আছে বা কুকুর আছে তাদের সঙ্গে কিন্তু কোনোভাবেই মেলামেশা করতে দিবেন না। তো ওনারা বললেন যে এখন তো কাজের সময় ওরা কাজে গেছিলো, কুকুর গিয়ে মিশেছে, খেলেছে, সমস্ত কিছু করেছে এবং কি এইভাবে করে কিন্তু সে অ্যাফেক্টেড হয়েছে। তো এটা অ্যাকচুয়ালি কী হয়, এটা একটা মানে ক্যানাইন প্রজাতির যে একটা পার্ভো ভাইরাস, এই পার্ভো ভাইরাসটা মানে ক্যানাইনকে প্রচণ্ড হারে একটা এফেক্ট করে। মানে শুধু কুকুর না, তার সঙ্গে সঙ্গে যে উল্ফ নেকড়ে আছে তাদেরকেও কিন্তু এফেক্ট করতে পারে। তো এই যে একটা মানে ভাইরাস, এই ভাইরাস একবার যদি হয়ে যায় মানে মর্টালিটির রেট কিন্তু অনেকটাই অনেকটাই বেশি, 70 থেকে 80 এবং কি 90% অবধি কিন্তু মর্টালিটি রেট হয়ে যায়। তো যাক, আমরা ট্রিটমেন্ট করেছি এবং ট্রিটমেন্ট করার পরে আমাদের যে একটা সুস্থতা থেকে এসছে, অবশ্যই এটা ঈশ্বর, আল্লাহ, ভগবান যাই বলুন, সব দিক থেকেই আমরা সাপোর্ট পেয়েছি এবং এই যে একটা মানে বোকা জীব, নিরীহ জীব, তাকে আমরা বাঁচাতে পেরেছি এবং সে আজকে অনেকটাই অনেকটাই সুস্থ। তো এটা কি পারবো, একটা হচ্ছে ভাইরাস যেটা এফেক্ট হয় বিভিন্ন রকমের খাবারের মাধ্যমে, সংস্পর্শের মাধ্যমে, জলের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে সে কিন্তু কন্টামিনেটেড হতে পারে। এটা একটা কন্টামিনেটেড ডিজিজ। তো এই ভাইরাস কিন্তু পুরো কন্টামিনেটেড ডিজিজের জন্য একেবারে দায়ী এবং কি এই যে ভাইরাসটা, এই ভাইরাস হয়ে গেলে বাঁচানো খুবই খুবই কষ্টকর হয়ে যায়। তো আমরা যাই এবং শুনি যে এইভাবে করে মিশেছিল এবং কি মেলামেশা করার পরে কিন্তু আজকে এই অবস্থা হয়েছিল। প্রথম যখন গিয়েছিলাম আমি ভিডিওগুলো দেখাতে পারিনি, কেন যে আমার মানে ক্যামেরাম্যান আমার সঙ্গে ছিল না সেদিন, ওই জন্য আমি কী কী স্যালাইন করেছি, কী কী করেছি না করেছি আমি সব দেখাতে পারিনি এবং আপনারা নিজের কানেই শুনলেন এবং আপনারা দেখতেছেন যে একটা এই যে জীব সুস্থ হয়ে গেছে। তো এবার ব্যাপার হচ্ছে যে প্রথমে ডিহাইড্রেশন প্রচুর হয়। এই ভাইরাস এফেক্ট হলে একটু টেম্পারেচার প্রথমে হাই করাই দিবে, হাই করিয়ে একটু ডাউনের দিকে এসে মানে প্রচণ্ড হারে কিন্তু লুজ মোশন বা পাতলা পায়খানা করবে এবং কি সঙ্গে সঙ্গে শরীর থেকে যত জল বেরিয়ে যাবে, জল বেরিয়ে গেলে কি হয়, ডিহাইড্রেশন হয়ে যায়। তখন কি হয়, তখন কিন্তু খুব নিস্তেজ হয়ে পড়ে। এমতো অবস্থায় কিন্তু আমাদেরকে এই মানে হাইড্রেট করাতে হবে, তার জন্য আমাদেরকে স্যালাইন করতে হয় এবং কি একটা তো অবশ্যই অ্যান্টিবায়োটিক থেরাপি, যেমন আমাদের সেফটিজন গ্রুপের যে অ্যান্টিবায়োটিক আছে ওইসব, তার সঙ্গে কি আরও আদার্স যে মানে পাতলা পায়খানা বন্ধ করার যে মেডিসিন এবং মানে সিমটোমেটিক যে ট্রিটমেন্টগুলো সেগুলো কিন্তু আলটিমেটলি করে যেতে হয়। তো এইভাবে করে কিন্তু আমাদের কি করতে হয়, এভাবে করে আমাদের অ্যাকচুয়ালি আমাদেরকে ট্রিটমেন্ট করতে হয়। আমরা কয়েকদিন লাগাতার ৩ থেকে ৫ দিন অবধি ট্রিটমেন্ট করতে হয়। তো দেখা গেছে এখানে একটা সৌভাগ্যের বিষয় যে যখনই ৩ দিন কেটে গেছে এবং কি লাগাতার এই যে ৩ দিনের ট্রিটমেন্ট এবং সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে স্বাভাবিক হয়ে গেছে এবং কি সে আগের অবস্থায় ফিরে এসছে। তো আমি বলব যে এইরকম ভাইরাস যদি হয় বা এরকম ভাইরাসে এফেক্টেড হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা অবশ্যই, অবশ্যই ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা একটু ট্রিটমেন্ট করাবেন। না হলে কিন্তু এরকম অবলা জীব বা বোবা জীবরা কিন্তু মারা যেতে পারে বা এরা ক্ষতির মুখে চলে যেতে পারে, ধ্বংসের মুখে চলে যেতে পারে। তো মানে এইভাবে করেই কিন্তু আল্টিমেটলি এই ট্রিটমেন্টগুলো করা হয়েছে। সবথেকে ভালো হয়, সবথেকে ভালো হয় যদি আমরা ভ্যাকসিন একটা কথা হচ্ছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা যদি ভ্যাকসিনেশনগুলো করে নিতে পারি, আমরা যদি ভ্যাকসিনেশনগুলো ঠিকঠাক টাইমে করে নিতে পারি, শুধু খালি আমরা ওই অ্যান্টি যে র্যাবিস সেই ভ্যাকসিনগুলো করি, তার সঙ্গে আদার যে ভ্যাকসিনগুলো আছে, এই যে পার্ভর যে ভ্যাকসিনগুলো হয়, এই সমস্ত ভ্যাকসিন যদি আমরা ঠিকঠাক টাইমে করে নিতে পারি এবং সুস্থ থাকাকালীন অবস্থায় করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের যে দুশ্চিন্তা, আমাদের যে একটা মনে যে অশান্তি, এই রকমের জিনিসগুলো কিন্তু আসতে পারে না। তো আপনারা ঠিকঠাক টাইমে ডিওয়ার্মিং, ভ্যাকসিনেশন এই সমস্ত জিনিসগুলো রাখবেন। আর কি মাঝে মাঝে কিন্তু একটু ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করবেন। যখনই এরকম সমস্যা হবে তখনই কিন্তু আপনারা এই সমস্যাগুলোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা এই যে ব্যবস্থাগুলো, ডাক্তারদের সঙ্গে যোগাযোগ, ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং, এই যে একটা মানে ইনগ্রেডিয়েন্টস, এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে নিজের কাছে কাছে রাখবেন। হ্যাঁ, তো এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আপনারা সচেতন থাকবেন এবং কি সমস্ত বোকা জীবকে আপনারা ভালোবাসুন এবং কি
অবশ্যই কুকুর একটা পোষ্য প্রাণী এবং কি সবারই একটা অ্যাফেকশন ভালোবাসা থাকেই। তো আপনারা নিজের কুকুরগুলোকে এইভাবে করে যত্ন নেবেন। তো আজকের ভিডিওটি এই অবধি, এবং আমি বলে রাখবো যে আপনারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেশি করে শেয়ার করবেন। হয়তো আপনাদের একটা শেয়ারেই একটা জীব বেঁচে যেতে পারে বা একটা প্রাণ বেঁচে যেতে পারে। ওই জন্য আপনারা চ্যানেলটাকে শেয়ার করবেন, ভিডিওগুলোকে শেয়ার করবেন এবং কি আশেপাশের যত বন্ধু-বান্ধব আছে তাদেরকে দেখাবেন এবং কি তাদের সঙ্গে শেয়ার করবেন এবং কি সাবস্ক্রাইব করবেন। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি অন্যান্য জীব জগৎকেও সুস্থ রাখবেন। অসংখ্য ধন্যবাদ।